হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি ওয়ালা। তো তোমাদের আজকে জানো যে 9 তারিখ 9 সেপ্টেম্বর আর আজকে সিজিএল এর এক্সাম শুরু হয়ে গেছে। তো সেইখান থেকে কিছু কিছু প্রশ্ন আমাদেরকে স্টুডেন্ট পাঠিয়ে দিয়েছে, কিরকম কোশ্চেন এসেছিল ফার্স্ট শিফটের আমরা অ্যানালাইসিস করে নিচ্ছি আর বলে দেব কিছু সময়ের মধ্যে আমাদের এসএসসির ফ্যাকাল্টি, অনেক ফ্যাকাল্টি যারা রয়েছেন উনিও জয়েন করে যাবেন, ওনারা জয়েন করবেন, যেরকম শুভ্র স্যার আসবেন বা শঙ্কর স্যার আসবেন, ওরা জয়েন করে যাবে। ঠিক, তো দেখি আমাদের জিকের অ্যানালাইসিস যদি দেখা হয়, জিকে জিএস এর ক্ষেত্রে কি এসছে বা জেনারেল আমরা যেটা ধরি, তো সেখানে একটা প্রশ্ন ছিল যে ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক কি। একটা প্রশ্ন ছিল ওয়েস্টার্ন ঘাট হাইয়েস্ট পিক কি। তোমরা জানো এটা দোদা বেটা বলা হয়, তো সেটা ওয়েস্টার্ন ঘাট থেকে একটা প্রশ্ন ছিল। আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন পেয়েছি যে তামিলনাড়ুর 2023 সালের সিএম এর নাম কি ছিল, এটা একটা প্রশ্ন ছিল। ঠিক, নেক্সট আরেকটা কোশ্চেন কি ছিল ভাই, তো দেখে নেওয়া যাক আরেকটা কোশ্চেন কি। এখানে আরেকটা কোশ্চেন কি বলছে, শুভ্র স্যারও চলে এসছেন। তো আরও প্রশ্ন ছিল যে যেটা আমরা ক্লাসেই পড়েছি আর্টিকেল 32 নিয়ে, একটা প্রশ্ন ছিল যেটা এসেছিল পলিটি থেকে। শুভ্র স্যার এসে গেছেন, তো শুভ্র স্যার রিজনিংয়ের সম্বন্ধে বলবেন, আমরা হ্যান্ড ওভার করে দেবো। হ্যাঁ স্যার, তো আর্টিকেল 32 নিয়ে এসেছিল, ব্যাটল অফ পানিপত দিয়ে একটা প্রশ্ন এসছে। স্যার আপনি বলবেন একটু কী কী ছিল। ব্যাটল অফ পানিপত থেকে কোশ্চেন ছিল, সেটা সেকেন্ড ব্যাটল বলেছিল, 2 নম্বর ব্যাটল, যেটা আকবর সঙ্গে হেমু বা হেমচন্দ্রের সঙ্গে হয়েছিল। ঠিক, নেক্সট আর কিছু, তো সায়েন্স অ্যান্ড টেক মিনিস্টার অফ ইন্ডিয়ার একটা প্রশ্ন এসেছিল যে প্রেজেন্ট সায়েন্স অ্যান্ড টেক মিনিস্টার অফ ইন্ডিয়া কে ছিল। ঠিক, হ্যাঁ কি না স্যার, এটা ছিল। আর কিছু কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে, লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড নিয়ে একটা প্রশ্ন এসেছিল। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড কবে বা কোন সালে, গেস্কার অ্যাওয়ার্ড কোন ইয়ার থেকে দেওয়া হয়, সেটা একটা প্রশ্ন এসেছিল, এটা ছিল একটা। নেক্সট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট লখনৌর একটা ঘরানা নিয়ে প্রশ্ন এসেছিল, লখনৌ থেকে, যে লখনৌতে কোন ঘরানা রয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে একটা প্রশ্ন দিয়েছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট থেকে একটা প্রশ্ন দিয়েছে। তো মোটামুটি এটা আমরা পেয়েছি। পলিটি থেকে এমন বলা গেছে যে স্যার পলিটি থেকে 2টো কোশ্চেন পাওয়া গেছে, হিস্ট্রি থেকেও 2টো থেকে কোশ্চেন পাওয়া গেছে, হিস্ট্রি থেকে 2টো থেকে 3টে কোশ্চেন ছিল, বাকি অনেক কোশ্চেন ভুলে গেছে স্টুডেন্টরা, তো আস্তে আস্তে আমাদেরকে পাঠাচ্ছে, তাও আর বলতে থাকবো তোমাদেরকে। নেক্সট টাইম ম্যাগাজিন থেকে একটা প্রশ্ন এসছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন বেশি ছিল, সিএ থেকে মোটামুটি 2 থেকে 3টা কোশ্চেন বলছে, যে যেটা মনে আছে এটা বলা গেছে। ঠিক, নেক্সট আমি শুভ্র স্যারকে দিয়ে দেবো, যে শুভ্র স্যার বলে দেবেন যে রিজনিং আর অঙ্কের ক্ষেত্রে কি ছিল, তো তখন আমরা ইংলিশটা দেখে নেব। চলো, প্রত্যেকে ওয়েলকাম। আশা করি পরীক্ষা যারা যারা দিলে ভালো দিয়েছো, আর যারা যারা দিতে ইচ্ছুক, মানে আগামী দিন, মানে ধরো 2-1 দিনের মধ্যে পরীক্ষার আছে, তারা অ্যানালিসিস যারা দেখছো, তোমাদের যদি কোনো ইনপুট দেওয়ার থাকে অবশ্যই ইনপুট দিও। তার সঙ্গে আমরা যেইটুকুনি ফার্স্ট সেট যেটা হয়েছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে কোয়েশ্চেন কিন্তু খুব ইজি হয়েছে রিজনিংয়ের ক্ষেত্রে, ক্লিয়ার, ভেরি ইজি হয়েছে, যেমন অ্যাজ এক্সপেক্টেড। এবং মোটামুটি বলে রাখছি রিজনিংয়ের ক্ষেত্রে 25-এর মধ্যে কম বেশি ধরে রাখো 21 থেকে 22টা যারা যারা করেছে তারা একদম পারফেক্ট জায়গায় আছো, ক্লিয়ার। কেউ যদি তার বেশি করে থাকো তাহলে অবশ্যই আরও ভালো, বাট মিনিমাম 21-22টা প্রত্যেককে করেছে, মানে যারা যারা আমাদের ধরো রেগুলার ক্লাসেস করেছে অফলাইন হোক বা অনলাইনে, তারা কিন্তু মোটামুটি 21-22টা করেছে। যেমন আমরা যেইটুকুনি পাচ্ছি রিজনিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে রিজনিংয়ের ক্ষেত্রে যদি বলি, তাহলে সিলোলিজম থেকে এসছে 2টো কোয়েশ্চেন, নেক্সট আর যদি আমরা দেখি, হ্যাঁ ভেরি গুড, যেরকম অনেকেই অ্যাজ এক্সপেক্টেড ছিল বা আমিও বলেছিলাম যে যেহেতু আমরা লাস্ট 2-3টে সেট যেরকম পরীক্ষা ছিল, অর্থাৎ যেরকম সিলেকশন টেস্ট বলো বা আমরা যদি বলি এমটিএস বলো, সরি সিএইচএসএল বলো, ঠিক আছে, তো সেখানে আমরা দেখেছিলাম ক্লক ক্যালেন্ডার থেকে কোয়েশ্চেন দিচ্ছে। ইয়েস, সিজিএলও কিন্তু ক্যালেন্ডার থেকে একটা কোয়েশ্চেন দিয়েছিল। এবং আরেকটা হচ্ছে যে যেটা একটুখানি আমিও মানে আমাদের যে লাস্ট যে কয়েকটা আমরা ক্লাস করিয়েছিলাম, মানে আমি যেগুলো ক্লাস করিয়েছিলাম অনলাইনে, যেটা সাব সিলেকশন এবং রেল ওরিয়েন্টেড ছিল, সেখানে আমি রেগুলার বলেওছিলাম যে সিটিং অ্যারেঞ্জমেন্টের থেকেও কোয়েশ্চেন আসতে পারে, এবং অ্যাজ এক্সপেক্টেড সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 3টে কোয়েশ্চেন এসেছিলো। হ্যাঁ, এবার আবারও বলছি, এরকম এই যে কোয়েশ্চেন নাম্বারগুলো বলছে, এগুলো স্টুডেন্টসরা পরীক্ষা দিয়েছে
তাদের তরফ থেকে আমরা এগুলো পেয়েছি। তো সেই কারণে সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে 3টে এসছে, কোডিং ডিকোডিং থেকে অলরেডি 2টো কোয়েশ্চেন এসেছিল, কোডিং থেকে 1 থেকে 2টো কোয়েশ্চেন এসছে যারা পরীক্ষা দিয়েছে। এবং কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ডাইরেক্ট কোডিং না হয়, অনেকে আবার সিরিজ তার ভেতরেও কোডিং ছিল, অ্যানালজি রিলেটেড কোডিং ছিল। তো সেক্ষেত্রে স্যার 3টে না 4টে কোশ্চেন। হ্যাঁ, একদম ঠিক আছে। তাহলে সিরিজ থেকে প্রায় 3 থেকে 4টে কোয়েশ্চেন ছিল, যেরকম তোমাদের জিতু স্যার বললেন। তো সেই কারণেই বলছি যে কোয়েশ্চেন কিন্তু ভালোই ছিল এবং প্রত্যেকটা পার্ট থেকে ছিল। যেরকম আমরা অড ওয়ান থেকে, মানে যেটাকে আমরা বলে থাকি ক্লাসিফিকেশন অর্থাৎ বিন্যাস, ঠিক আছে, এই ক্লাসিফিকেশন পার্ট থেকেও কিন্তু একটা কোয়েশ্চেন এসেছিলো, যেটা নর্মালি প্রথম 5টা থেকে 7টা কোয়েশ্চেন থাকে অ্যানালজি এবং ক্লাসিফিকেশন পার্ট থেকে। নেক্সট ব্লাড রিলেশন থেকে 2টো কোয়েশ্চেন এসেছিলো, নর্মাল ব্লাড রিলেশন এসেছিলো, মানে কোডেড ব্লাড রিলেশন আসেনি, নর্মাল ব্লাড রিলেশন থেকে 2টো কোয়েশ্চেন ছিল। আর যেটা বলছে যে অ্যানালজি থেকে 3টে কোয়েশ্চেন, যেরকম এই জাস্ট যেরকম বললাম যে অ্যানালজি পার্ট, যেরকম নর্মালি দেখা যায় যে প্রথম যে কোনো সাবসলেশন রিলেটেড যদি তোমরা পরীক্ষা দাও, তাহলে দেখবে প্রথম 5টা থেকে 7টা কোয়েশ্চেন অ্যানালজি ক্লাসিফিকেশন থেকেই থাকে। তাহলে সেখানে অ্যানালজি থেকে 3টে কোয়েশ্চেন এসেছিলো। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে নন ভার্বাল পার্ট, ডাইস, সেখান থেকে একটা কোয়েশ্চেন এসেছিল। এবং অন্যান্য যে নন ভার্বাল পার্ট, সেই নন ভার্বাল পার্ট থেকে আরও 2-3টে কোয়েশ্চেন এসেছিলো, যেখানে কাউন্টিং অফ ফিগার্স ছিল, ঠিক আছে। তো সেখানে বলছি যে এই বিভিন্ন প্রশ্ন যেগুলো আমরা যেরকম তোমাদের দিক থেকে আমরা পেয়েছি অ্যানালিসিস, সেই অনুযায়ী আমরা করছি। তো সেক্ষেত্রে তোমরাও বলতে পারো যেরকম, তাহলে আমি যদি বলি যে আগামী দিন মানে হচ্ছে কালকে বা আজকে সেকেন্ড সেট যেখানেই যাও না কেন, সেক্ষেত্রেও কিন্তু আমি বলেই রাখছি যে কয়েকটা টপিক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন এই সিলোলিজম চেষ্টা করো দেখে দিতে, ক্যালেন্ডার যেরকম আসছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট অবশ্যই, কারণ হচ্ছে কোডিং ডিকোডিং, সিরিজ, ক্লাসিফিকেশন, ব্লাড রিলেশন, অ্যানালজি, ডাইস, নন ভার্বাল। আমার মনে হয় না যে যারা ক্লাস করেছো তাদের নতুন করে এগুলো দেখার প্রয়োজন আছে। কিন্তু হ্যাঁ, এই প্রথম 3টে যেহেতু একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, তাই অবশ্যই প্রিভিয়াস ক্লাসগুলো দেখো। এবং তোমাদের যদি কোনো মনে হয় কোনো ডাউটস আছে, তাহলে অবশ্যই আমার যেরকম ক্লাস থাকবে আগামীকাল, তো সেখানে আগামীকালও তোমরা আমার ক্লাসে এসে যেই প্রশ্নগুলো করতে পারো লাইভে, তাহলে আমি অবশ্যই ডিসকাস করে নেবো, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি ওভারঅল, আমি যদি বলি রিজনিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, এবার এছাড়া তোমাদের ম্যাথস অ্যানালিসিস অবশ্যই তোমাদের স্যার আসবেন, তোমাদের প্রিয় স্যার, ঠিক আছে, এবং ইংলিশের জন্য স্যার বলবেন। তা সেই ক্ষেত্রে আমরা অবশ্যই ডেকে নেব আমাদের পরবর্তী জন্য ম্যাথস স্যারকে, ঠিক আছে। তাহলে তোমরা ম্যাথস স্যারের থেকে শুনে নাও যে ম্যাথস স্যার তোমাদের পুরো ডিটেলসটা জানিয়ে দেবেন যে কীরকম কী পরীক্ষা প্রশ্ন এসেছিলো। তাহলে আমি হ্যান্ড ওভার করছি ম্যাথস স্যারকে। ম্যাথস স্যার, গুড মর্নিং ভাই। যারা পরীক্ষা দিতে গেছো তাদেরকে তো বেস্ট অফ লাক। আর যারা এখন পরীক্ষা দিয়ে চলে এসছো তাদের কাছ থেকে আপডেট পেয়ে গেছি আমরা যে কী কোয়েশ্চেন্স কীভাবে জিজ্ঞেস করা হচ্ছে। ক্লিয়ার? এগুলো গেছে আমাদের জিএস আর রিজনিংয়ের ক্ষেত্রে, ঠিক? এবার আসবো ম্যাথসে দেখো, যে আমি বারবার বলছিলাম যে পিভিএসসি আর কেন বলি ভাই, যারা পরীক্ষা দিতে গেছো এই যে শিফটগুলো আমি করিয়েছি, যেই সিকোয়েন্সে তোমার 23-এ পরীক্ষা হয়েছে সেই সিকোয়েন্সে আলাদা কোনো কিছু জিজ্ঞেস করছে না। হ্যাঁ, আমরা নোট করে এনেছি, চাপ নেই, আমি আরামসে জিনিসগুলোকে বলবো ভালো করে। দেখো, সেটা হচ্ছে রেস। কিভাবে বলেছিলাম রেসটা যে এত ইম্পর্টেন্ট কেন? প্রত্যেকটা পরীক্ষার থেকে রেস দিয়ে কোশ্চেন দিচ্ছে, রেস দিয়ে প্রতিটা শিফটে তুমি কোশ্চেন পেয়েই যাবে। রেস থেকে এসছে মাত্র একখানা কোশ্চেন, তবু একখানা বিরাট প্রশ্ন, ঠিক? মেনসুরেশন, আচ্ছা অ্যাডভান্সের মধ্যে মেনসুরেশন থেকে জিজ্ঞেস করছে, দেখো কত, মেনসুরেশন থেকে জিজ্ঞেস করছে 2 থেকে 3টে কোশ্চেন মেনসুরেশনে আসছে, ভালো করে বুঝবে। টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন এসছে 2খানা। আর তোমার ট্রিগনোমেট্রি, এ তো দিচ্ছে আমি জানি না। আচ্ছা, ট্রিগনোমেট্রিতে কি করেছে দেখো, সিএইচএসএল 2024 ট্রিগনোমেট্রি শিফটে একটা করে জিজ্ঞেস করছে, অনেক শিফটে জিজ্ঞাসাই করেনি। 30 থেকে 35টা কোয়েশ্চেন এসছে টোটালে। ক্লিয়ার? কিন্তু এর ওয়েটেজটা সেট নেই, কিন্তু একটা দুটো তুমি দেখবে, একটা দেখতেই পাবে, দুটো এখানে জিজ্ঞেস করেছে, জানি না সেকেন্ড শিফটে কী অবস্থা হবে। ক্লিয়ার গেল? এটা ট্রিগনোমেট্রি। প্রফিট অ্যান্ড লসে তো দেবেই, এটা নিশ্চয়ই, আর কি বলবো, আর প্রফিট অ্যান্ড লস থেকে দিয়েছে 3 থেকে 4টে কোয়েশ্চেন, ভালো করে দেখবে সব জিনিস। অ্যালজেব্রা মাস্ট, জানোই তোমরা, অ্যালজেব্রা থেকে দিয়েছে কতগুলো, 2টো। জিওমেট্রি থেকে কত দিয়েছে ভাই? জিওমেট্রি থেকে দিয়েছে 2টো প্রশ্ন। আর এদিকে ইনস্টলমেন্ট, ভালো করে দেখবে, ইনস্টলমেন্ট জিজ্ঞেস করছে কতগুলো, একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে। আর এই ইনস্টলমেন্ট কিন্তু সিআই এর নয়, এসআই এর, এটা যেন মাথায় থাকে। সিম্পল ইন্টারেস্টে আমি আলাদা করে একটা ইনস্টলমেন্টে ভিডিও বানানোর চেষ্টায় আছি, কিন্তু এই যে প্যাটার্ন, এই প্যাটার্নেই তোমাদের এক্সাম কিন্তু হচ্ছে। ভালো করে দেখে নাও, যারা পরীক্ষা দিতে যাবে এই জিনিসগুলো, যে ফর্মুলাসগুলো আছে, স্পেশালি অ্যালজেব্রাতে যে ফর্মুলা আছে, ভ্যালু পুটিং আছে, সেটার উপরে কোয়েশ্চেন, প্রফিট অ্যান্ড লসে বেসিক, সিপিএমপির উপরে কোয়েশ্চেন দিচ্ছে। ক্লিয়ার?
রেসের মধ্যে সার্কুলার যে মোশন থাকে সেটার মধ্যে দিচ্ছে, হ্যাঁ, লিনিয়ার ইকুয়েশনে লিনিয়ার যে রেসগুলো থাকে ওগুলো না, সার্কুলারে। ক্লিয়ার? মেনসুরেশনে বেস্ট, মানে একদম ফর্মুলা অনুযায়ী, আলাদা কোনো রকম কোনো কিছু নেই। যে ভালো ফর্মুলা জানবে, মুখস্থ রাখবে, সে ওখান থেকে ডিল করে দেবে, কিচ্ছু নেই এমন কিছু। হ্যাঁ, টাইম অ্যান্ড ওয়ার্কের একদম সহজ সহজ প্রশ্ন জিজ্ঞেস করছে, ট্রিগনোমেট্রিরও ফর্মুলা বেস জিজ্ঞেস করেছে, সাইন 2 থিটা কস 2 থিটা এইসব কিছু জিজ্ঞাসা করছে না, ডিরেক্ট ভ্যালু বসাও আর করো, ওই টাইপের একটা। আর আইডেন্টিটির ওপরে কোয়েশ্চেন থাকছে, এটা যেন মাথায় থাকে। ক্লিয়ার? প্রফিট অ্যান্ড লসে সিপি আর এমপির আপাতত খবর এসছে, বাকিটা আমি জানি না, একটা তো এসছে সিপি এমপির ওপরে। ক্লিন? আর অ্যালজাবরায় যে আমাকে এক্স প্লাস এ প্লাস 1/a, হ্যাঁ, ওই জিনিসগুলো যারা জানবে তারাই ওই কোয়েশ্চেন্সগুলোকে ডিল করতে পারবে। পরিষ্কার ভাই? বলবে হ্যাঁ স্যার। জিওমেট্রিতে আছে কতগুলো প্রশ্ন, 2টো প্রশ্ন দিয়েছে একদম পাতি থিওরি থেকে। জিওমেট্রি ক্লাস যারা ভালো করে করেছো, থিওরি ভালো করে জানো, তাদের কাছে এই জিনিসগুলো কোনো রকমের কিছু অসুবিধে হবে না। ক্লিয়ার? বলবে হ্যাঁ। আর ইনস্টলমেন্ট বলে দিলাম আমি, এসআই থেকে এসছে। ক্লিয়ার? আচ্ছা, আর এখান থেকে তেমন কোনো কিছু নেই না। এবার যারা পরে গিয়ে, এক সেকেন্ড, হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের রিজনিংয়ের অ্যানালাইসিস হয়ে গেল, ম্যাথের অ্যানালাইসিস হয়ে গেল। জিতু স্যার এসে তো জিকেটটা করেই দিয়েছে, এবার রইল বাকি ইংলিশে। বারবার বলছি যারা পরে যাবে এই জিনিসগুলো দেখে যাও, এটা মাস্ট ভাই। এখান থেকে সার্কুলার যে জিনিসটা আছে সেখান থেকে কিন্তু কোশ্চেন ধোঁয়াধার জিজ্ঞেস করছে, একটা জিজ্ঞেস করছে ঝাঁঝালো, বলে দিলাম আমি। বাকি যা জিনিস আছে ওগুলো কঠিন আমার মতে কোনটাই লাগেনি। ঠিক আছে, এবার আমি জিতু স্যারকে হ্যান্ড ওভার করছি। জিতু স্যার একটু বলে দিন ইংলিশের কি ব্যাপার। থ্যাংক ইউ স্যার। তো ইংলিশে স্যার এখন ক্লাসে রয়েছেন, অফলাইন ক্লাসে, তাই ইংলিশে স্যারকে ডাকা হচ্ছে না। তাও আমি মোটামুটি বলে দিচ্ছি যে কি কি এসছে এখানে ইংলিশ থেকে, তোমরা দেখে নেবে। একটা তো ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে প্রশ্ন এসছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ থেকে এসছে, অ্যাক্টিভ প্যাসিভ থেকে এসছে, অ্যাক্টিভ প্যাসিভ। নেক্সট পেয়েছি আমরা ক্লোজ টেস্ট বলে একটা এসছে, পিলার যেটা হয় সেটা নর্মাল ক্লোজ টেস্ট টাইপের ছিল, ওটা এসছে। সেই ক্লোজ টেস্টটা এনভায়রনমেন্ট বেস ছিল, মানে আমাদের এনভায়রনমেন্টের উপরে বেস্ট করে, এনভায়রনমেন্টের উপরে বেস্ট করে একটা ক্লোজ টেস্ট এসছে, সেটা ছিল ঠিক। আর কি তো দেখে নিচ্ছি। আর সিনোনিমস অ্যান্টোনিমস বাবু, হ্যাঁ, সিনোনিমস অ্যান্টোনিমস এই সম্বন্ধ থেকে কোশ্চেন ছিল। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ থেকে ছিল, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ এটা থেকেও ছিল। তো এই সমস্ত প্রশ্ন ছিল আমাদের এখান থেকে। ঠিক, জিকে থেকে আর একটা মনে পড়লো, রঞ্জন স্যার এখন তো ক্লাসে আছেন, তো ইকো থেকে 5 ইয়ার প্ল্যান থেকে একটা প্রশ্ন এসেছিল, 5 ইয়ার প্ল্যান। আর সঙ্গে ছিল বাজেট থেকে, এটা রঞ্জন স্যার অলরেডি কভার করিয়ে দিয়েছে, বাজেট থেকে একটা প্রশ্ন এসেছিল। 5 ইয়ার প্ল্যানকে স্ট্রেস দিয়ে উনি বলেছিলেন যে 5 ইয়ার প্ল্যান থেকে প্রশ্ন আসবে, তো রঞ্জন স্যার যেটা বলেছে সেটাই এসছে। নেক্সট সেকেন্ড ব্যাটল অফ পানিপথ নিয়ে কোশ্চেন এসেছিল, যেটা আমি তোমাকে আগেও বলে দিয়েছি, বা আর্টিকেল 32 নিয়ে এসছে। হ্যাঁ, আরও একটা মনে পড়লো, আর্টিকেল গ্রাম পঞ্চায়েতের আর্টিকেল নিয়ে এসেছিল, গ্রাম পঞ্চায়েতের আর্টিকেলটা নিয়ে সেখান থেকে এসেছিল। তো এটা ফার্স্ট শিফটে মোটামুটি যা এসছে আমরা তোমাদেরকে বলেই দিয়েছি, দেখে নাও এখান থেকে শুরু করে যে সমস্ত কিছু রয়েছে কী কী বলে দিলাম। রিজনিং, জিকে, ইংলিশ আর অঙ্কটা শঙ্কর স্যার বলেই গেল। তো বাকি যে শিফটগুলো আসছে যদি হয় আমাদের পাই আরও কোশ্চেন উইথ কোশ্চেন আসবো, আর 2টোর সময় আমার তো লাইভ রয়েছে, সেখানে আমি আরও আলোচনা করবো সেই কোশ্চেনগুলোকে নিয়ে। চলো এখানে ছাড়ছি, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।